وما أرسلناك إلا رحمة للعالمين إن الله بكل شيء عليم لقد كان لكم في رسول الله أسوة حسنة قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কান্দে নবী তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা صلي على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাক আসিবে এই বাড়ি ঘর সারিতে আপন আপন পোশাকগুলি খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যে মাওলাই রিজিকের মালিক সেই মাওলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামকৃষ্ণপুর পূর্ব আড়ালিয়া মহল্লাবাসীর উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই ময়দানে আলোচনা করবেন প্রধান বক্তা হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব, শিক্ষক, রহমতপুর মাদ্রাসা। বিশেষ বক্তা আলোচনা করবেন
হজরত মৌলানা হাফেজ জহিরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব, রামকৃষ্ণপুর। অনেক বড় আলেম দ্বীন আজকের এই ময়দানে আলোচনা করবেন। তাদের তুলনায় ভাষাবিহীন আমার জ্ঞান। রামপুরের মুহাদ্দিস আমার উস্তাদ, যাদের গুণ আমি বর্ণনা করে শেষ করতে পারবো না। পোস্টারের মধ্যে যতজনই আলেমে দ্বীনের নাম লেখা আছে প্রত্যেকেই আল্লাহওয়ালা, নামাজিওয়ালা, তাকুলওয়ালা। এদের তুলনা তো আমার নাম একদম নগণ্য। গোস্ত, গরুর মাংস আর ডাউল, এরকম একটা সমতুল্য। আমি হলাম ডাউল আর ওনারা হলাম বিশাল অধিকারী জ্ঞানের। এই মাঝখানে গুনাহগারকে আপনাদের সামনে রাখছে। শুকরিয়া তান, আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমি গোলামকে হাজির করেছে। যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দান করেছে, জ্ঞান থেকে ইখলাস পাঠ করলাম। সূরা থেকে কিছু কথাবার্তা বলবো। যতটুকুই আপনাদের সামনে আল্লাহ আমাকে তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি যে নবী না হইলে কোনো কুল কায়নাতই সৃষ্টি হতো না। সেই নবীর আমরা উম্মত। তাহলে কি আমরা ভাগ্যবান নাকি অভাগ্যবান? যে নবীর পক্ষে অন্যান্য নবী পর্যন্ত তাহার উম্মত হওয়ার জন্য পাগল ছিল, আল্লাহর কাছে প্রশ্ন রাখছেন, আল্লাহ আমরা নবী হতে চাই না, আমরা এই নবীর উম্মত হতে চাই। আমরা চাইলাম না, তারপরও হতে পেরেছি, তাহলে আমাদের ভাগ্য ভালো না? আজ তো ওয়াজ নসিহত মাহফিল অনেক জায়গার মধ্যে হচ্ছে, মানুষ দিনের বার্তা আসতেছে না। অনেকে বলেন হুজুর ওয়াজ তো হচ্ছে কিন্তু মানুষ তো দিনে আসতেছে না। পবিত্র কালামুল্লাহ কারীমের মধ্যে এটা ব্যাপারও একটা আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, বন্ধু আপনি উম্মতের জানায় দেন, যখন আবু জাহেলকে নবীজি নিজে দিন দাওয়াত দিতে গিয়েছিলেন, আবু লাহাবকে, উতবাকে, সাইবাকে, তখন এই আয়াতটি আল্লাহ কোরআন নাজিল করেন। বন্ধু আপনি চেষ্টা করলেই পারবেন না তাদেরকে দিনের নসিহতে আনতে, কারণ তাদেরকে তো আমি মোহর মেরে রেখেছি। কি মারছি? মোহর। ইচ্ছা করলে আপনি পারবেন না, তারা আসবে না ইমানে, যাইতে পারবেন। তাহলে বোঝা গেছে কি, যাদের অন্তরে মোহর, এটা আল্লাহর কাছ থেকে ওই কি নির্দেশ হয়েও রয়েছে। আপনি চেষ্টা করেন বা না করেন, তবে যারা আসবে না তাদের দিকে তাকায় কি আমাদের দাওয়াত কি বন্ধ করা যাবে? যদি এইভাবে দাওয়াত বন্ধ করে দেওয়া হয় তাহলে কি এই বাংলাদেশের মধ্যে ইসলাম আসবে? ইসলাম থাকবে? এর মূল লক্ষণ হইছে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের মাধ্যমে দিনের নসিহত অতীতেও চলছে, এখনো চলবে। আমরা চলে গেল থাকবে, কিন্তু ইসলাম কোনোদিন বরদাস্ত করে না। কি বলেন? কথাগুলো বুঝতে পারতেছেন? আমি তো হলাম আপনাদেরই সন্তান, আমি তো আর দূরের না। এমন এক জায়গার মধ্যে আমার বাড়ি, যেখানে মধ্যে রামকৃষ্ণপুরের প্রত্যেকটা ঘরের কোনার কোনার মানুষ আমার কাছে হাজিরা দিতেই হবে। কি কন? আমি ওই জায়গার একজন বাসিন্দা, যেখানে আপনারা সব ড্রেন নিয়ে নিয়ে কি দিয়ে আসেন, আর পাহারাদার হইলাম আমরা। নাম দিচ্ছি এখন মধ্যে কুমিল্লায়, এই তুলনা তো আমার কিছুই নাই। কুমিল্লার মানুষ ওই হিসাবে কি কুমিল্লার নাম। পবিত্র কালামুল্লাহ কারীমের মধ্যে একটা সূরা তেলাওয়াত করলাম, কুল হুয়াল্লাহু আহাদ, ইখলাস। দেশের মধ্যে নবী পয়গম্বর যখন আসলেন, কাফেররা এক ধরনের হাসাহাসি, মূর্তি পূজা, জাহেল, অজ্ঞ বাতেল ভরে গেছে। তারা মূর্তিকে তাদের খোদা দাবি করতেছে, তারা দাবি করতেছে মানুষের মতোই আল্লাহ। তখন এই সূরাটি নাজিল হয়, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ নবী আপনি বলে দেন তাদেরকে, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আমি আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়, কারোর কাছে আমি আল্লাহ চাই না। আল্লাহ কি চায়? আমি আপনি ফকির, আল্লাহ কি ফকির?
এই ব্যাপারে কোরআনের আয়াত আছে, আল্লাহু গনিয়ুন হামিদ। আল্লাহ কি ধনী? আল্লাহ কি? আমরা হইলাম ফকির। আমাদের আজ গরমে তেল থাকে না, কাল ভাত থাকে না, এরপর ছান থাকে না, তরকারি থাকে না। আমরা কি ফকির? আমরা তো মানুষের কাছে, সাহেবের কাছে যাই, কিছু দান করেন, কিন্তু আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আমার সওয়াল করো, কি লাগবে আমি দিয়ে দিব, যা লাগবে তাই আমি আল্লাহ দিয়ে দিব, আমার কাছে চাও। আল্লাহ দিতেছে, কিন্তু আমরা চাই কার কাছে? সাহেবের কাছে। সাহেবে কার গোলাম? এ আল্লাহর গোলাম। ওই কাফেররা তখন ছুটাছুটি করত, তারা মূর্তি নিয়ে ঘুরতো আর ডাকতো তারা প্রভু। তারা প্রভুদেরকে সামনে রেখে তারা পূজা করত। প্রভু তারা বিশ্বাস করত তাদেরও সন্তান আছে, তাদের কি আছে? সন্তান আছে। এটা নিলে, এই মূর্তিটা নিলে তাদের ভালোবাসা হবে, এই মূর্তিটা নিলে তাদের আয় উন্নতির মধ্যে বরকত হবে। তখনই আল্লাহ এই সূরাটা নাজিল করেছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেইও না, আমাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর ওই আল্লাহর সমতুল্য কি কেউ আছে? আছে? এই সূরাটা একবার পাঠ করলে কোরআনে লেখা আছে 10 পারা সমতুল্য সওয়াব রাখবে। সুবহানাল্লাহ। 20 পারা পড়লে একটা, যে 30 পার পড়ে, যে 3 বার পড়লে এক খতম। আমর ইবনে আমের এক সাহাবী, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি একদিন এই যে ইখলাস সূরাটা পাঠ করি, ইখলাস দিয়ে আমি নামাজ আদায় করি। নবীজি বলেন, উকবা তোমার এই ইখলাস যে ভালোবাসা একটা উৎপন্ন হচ্ছে, এটাই বলে দিচ্ছে তোমার জান্নাতের চাবি এটাই। সুবহানাল্লাহ। 50 বার যদি কেউ পাঠ করে 70 বছরের গুনাহ মাফ করে দিবে আল্লাহ। যদি 100 বার পাঠ করে একটা নহর আল্লাহ দান করবে। হে নহর কি আমাদের মতন, আমাদের প্রাসাদের মতন? বিশাল বড়, স্বর্ণের থাকবে ইট, রূপার থাকবে ইট, হীরা মুক্তার থাকবে ইট। এই জায়গার মধ্যে আপনাকে আমাকে প্রবেশ করার কি অনুমতি আল্লাহ দান করবে? তাহলে আমাদের ভাগ্য ভালো নাকি খারাপ? এটা কিভাবে দিবে? মাওলার ইবাদত করলে নাকি না করলে? কাফের বেঈমানরা অনেক বড় দামি মূল্যবান হয়, আরামে ঘুমায়, আমরা ওই দিকে তাকাইতাই। এটাইও আল্লাহ নবী একটা হাদিস কইছে, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা তো হলো কাফের মুমিনের জন্য একটা জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। কয়েক ঘন্টার জন্য আপনারা বাঁচতেছেন। কি বিশ্বাস হয় না আপনাদের? এমনি থাকবেন, আজকে নিশ্চিত কইতে পারবেন যে আপনি বাঁচবেন? তাহলে বোঝা গেল কি চোখটা বন্ধ হইলে শেষ। যে আরামে ঘুমাইতেছেন, এই আরামের জায়গায় থাকতে পারবেন? কেউ থাকতে পারবো? গ্যারান্টি দিতে পারবো? তারা তো গ্যারান্টি, আরামে থাকে কি আমরা শেষ। আল্লাহ এই গ্যারান্টি, আমলটা দুর্বল হয়ে যাবে, আমরা দুর্বল উম্মত। কি কন? এই কারণে আল্লাহ কি একটু সহজ করছে, অথচ আমরা তো খাটি। কি কন? অন্যান্য নবী রাসূলের উম্মতেরা কাঁদতো, তারপরও কি গুনাহ মাফ হইতো না। কিন্তু আমরা এত গুনাহ কইরাও একটু তওবা করি, একটু আল্লাহ ডাক দিই, আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্য বালা না? কেন বালা? ওই নবী 63 বছর কাঁদছে, এখনো কাঁদতেছে শুধু আপনার আমার জন্য। সেই জন্য সকল নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু আপনার আমার নবী বলবেন ইয়া উম্মতি উম্মতি। নবীর বিদায় মুহূর্তে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, অতিরিক্ত ভালোবাসতেন মা ফাতেমা নবীজিকে। ভালোবেসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সর্বপ্রথম ইন্তেকাল আমাদের বংশে কে করবে? তখন নবীজি মুস্কি হেসে কেঁদে বলেছিলেন, মা ফাতেমা, সর্বপ্রথম যে মহিলাটা, যে লোকটা মারা যাবে, ইন্তেকাল করবে, ওইটাই হলা তুমি মা ফাতেমা। এই কথাটা শুনে মা ফাতেমাতুজ জোহরা একটু মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। 6 মাস পর্যন্ত কোনদিন হাসে না। একদিন ডাক দিয়ে বলেছেন আয়েশা সিদ্দিকাকে, মা, আমাকে, আমি যদি মৃত্যুবরণ করি কোন জায়গাটা দিয়ে আমাকে নিয়ে যাইবেন?
কয় মা আয়েশা বলে, এই যে গড়টা দেখতেছ, এই জায়গাটা দিয়ে তোমাকে নেওয়া হবে। এখানে একটু মুস্কি হাসি দিয়েছিলেন। কারণ কেন? মা ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবীর কন্যা যদি বলে যে মা ফাতেমার লাশটা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, এই পর্দাটার জন্যে মা ফাতেমা বলেছেন কিভাবে নিবেন। আর আমরা কি করি? আমাদের দেশের বর্তমান যুগের মহিলারা কি করে ভাবছেন? রাস্তায় গেলে ফিতনার অভাব নাই। কি বলেন? এই ফিতনা নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আমি তো প্রথমেই বলছি আমার কিছু নাই, আমি একটা পাতলা ডাল। যেমন খাবারের মধ্যে ডাল ছাড়া কোনো কাজ হয় না, মাঝে মাঝে লাগেনি, এমন নগণ্য আমার। দোয়া কইরেন আমাকে যেন এই রাস্তায় আল্লাহ কবুল করে। ওই দিন একটু হাসি দিয়েছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন নবী আপনার আমার জন্য নবী শুধু কাঁদতেছেন। উম্মত উম্মত কি হবে উম্মতের উপায়? আপনারা তো ভাবেন আমরা চাইলেই দ্বিগুণা মাফ হয়ে যাবে। ব্যাপারটা কি? এই ব্যাপারটা হলো নবীজি অতীতও কাঁদছে, এখনো নবী কি রোজায় কাঁদে আপনার আমার জন্য, সেই জন্যই তো মাফ হয়। কিন্তু আমরা তো আল্লাহর ডাকতে সেইভাবে শিখি নাই। আমরা জাহেলগিরি করতেছি, মুনাফিকি করতেছি, এটার মধ্যে আমাদের আমল শেষ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে নামাজ পড়ি, ওই দিক দিয়ে আমরা মুনাফিকি করি, একজনের গীবত করি। এগুলো করে কি কোনদিন জান্নাত পাওয়া যাবে? এক ভাই অপর ভাইয়ের চুগলখড়ি না করলে পেট ভরে না, এগুলো করে কি জান্নাত পাওয়া যাবে? মা আয়েশা সিদ্দিকা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা এই কথায় আমার নবী তখন একটু মুস্কি হাসি দিয়েছিলেন আর বলেছিলেন নবীজি অসুস্থ, এখন তো আর নবী ইন্তেকাল করবেন না। পাশে মা ফাতেমারই মা খাদিজা দিয়ে গিয়েছিলেন যে তুমি তোমার বাবার খেদমত তুমি করবা। আর নবীজি নিজেও মা ফাতেমাকে কি বেশি ভালোবাসতেন। এই কারণে ইন্তেকালের সময় উম্মতি উম্মতি বলে যখন কাঁদতেছেন, আজরাইল এসে ঘরের দরজার মধ্যে লক দিলেন। লক দেওয়ায় মা ফাতেমাকে বললেন, মা দরজাটা খুলো, কে জানে আসছে। অসুস্থর মধ্যে আমরা তো আর গালি মারি কি কন? আর নবীজি এত অসুস্থ, তারপরও নবীজি বলতেছে মা ফাতেমা দরজাটা খুলে দাও। মা ফাতেমা গিয়ে তাকে দেখে জমিনের মধ্যে পা, আসমানের দিকে মাথায়, এত উচ্ছিন্ন কালো ব্যক্তি আর জীবনে কোনোদিন দেখেন নাই। ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে নবীর কাছে এসে বলতেছে, বাবা জীবনে কত মানুষ দেখলাম, এরকম মানুষ আর জীবনে আমি দেখি নাই। এরকম জমিনে পা, আসমানের দিকে মাথা, কালো বর্ণের, কুৎসিত। ভয় পেয়ে গেলেন। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। মা ফাতেমা আজকের এই জায়গা থেকে শিক্ষা নাও। আজকের এই জায়গা থেকে এই লোকটা এমন এক ব্যক্তি যার আনন্দ, ভালোবাসা, উৎসব সব বিলীন করে দিয়ে দেয়। মা ফাতেমা তখন চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিচ্ছে। সালাম দিছে আসার জন্যে। নবীজি বলে আসতে দাও। সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ বসার অনুমতি চাই। নবীজি বলেন, আজরাইল বসো, আমার ভাই জিবরাইলকে আসতে দাও, কিছু কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল রে, আমার বন্ধু অপেক্ষা আছে রে, তোমার জন্য তুমি যাও, তুমি যাও আমার বন্ধুর কাছে। জিবরাইল আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, 63 বছর জিন্দেগিতে হুজুর এই পর্যন্ত নবীজি কোনদিন আল্লাহ গো আপনার কথার অবাধ্য হয় না। কি চান গো নবীজি, বলেন কি চান? জিবরাইল রে, আজরাইল হাজির আমার মৃত্যুর ইন্তেকালের জন্য। আজরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা আদম থেকে গো এই পর্যন্ত কোনো নবী রাসূলের মধ্যে আমি আজরাইল অনুমতি নেওয়ার জন্য আসা দরকার হয় নাই। কিন্তু আপনি নবী কেমন নবী গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি নবীর কাছে আসার আগে সালাম যেন দেই, আপনার অনুমতি যেন পাই,
অনুমতি দিলে আপনার জান নেওয়া হবে। আপনার দিদারের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন বসে রয়েছে। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো, আপনার কি হায়াত বাড়িয়ে দিতে হবে, উম্মতের পাশে থাকবেন? নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার এই দুনিয়া থাকতে আর চাই না রে, কিন্তু আমার বড় প্রশ্ন রে, আমার গুনাহগার উম্মতগুলো কার কাছে যাইবে? আমি নবী যখন থাকতাম, সাহাবীরা কোনো কষ্টে থাকলে, পেটে ক্ষুধা থাকলে, কোনো কষ্টে পড়লে, ওই সাহাবীগুলো আমি নবীর কাছে এসে বলতেন, তাদের দুঃখগুলো যদি বলতেন, তাদের দুঃখগুলোর পাশে আমি নবী থাকতাম, তাদের দুঃখগুলো নিবারণ হয়ে যাইতো। এখন তো আমি নবী চলে যাইব, আমার উম্মতের কি হবে রে, আমার উম্মতের কি অবস্থা হবে রে? ওই ব্যথায় আমি নবী বসে রয়েছি, তোমার অপেক্ষা রইলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে রে। 63 বছর জিন্দিগিতে আমার বন্ধু কোনো ভালো বিছানা শুই নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ কার কথা বর্ণনা করব, কার কথা শোনাইব? একদিন আমার নবী দু জাহানের বাদশা নবীর কাছে এসেছিলাম, এসে দেখি এমন একটা বিছনার মধ্যে বসা রয়েছিলেন, শুয়ে রয়েছিলেন, শুধু খেজুর পাতার চাটা, খেজুর পাতের চাটা। আমি ডাক দিয়ে দেখে আমি সইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, দু জাহানের বাদশা হইয়া, বিশ্ব নবী, আখির নবী হইয়া এমন বিছানার মধ্যে শুয়ে থাকবে, সেটা বরদাস্ত করতে পারি না। আমার নবী ডাক দিয়ে বলে, ওমর, এ দুনিয়ার মধ্যে শান্তির জন্য আমি নবী আসি নাই, আমি নবী এসেছি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে থাকার জন্যে। আমার উম্মতের কি হবে গো, আমার উম্মতের কি হবে পরিস্থিতি, সেই জন্য আমি নবী হাজির হয়েছিলাম। এবার ডাকে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উম্মতের জাবিনদার আমি আল্লাহ হয়ে গেছি, আপনার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও ভাই, আজরাইল আসো। আজরাইল বুকটার মধ্যে হাত রাখলেন, হাত রাখার পর ডাক দিয়ে বলেন, আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনার জানটা যেন অতি শান্তির সহিত নেই, কোনো কষ্ট যেন না হয়। হাতটা রাখলেন, অনেক কষ্ট। নবী বলেন, জিবরাইল, আজরাইল রে, আল্লাহ বলেছেন জানটা যেন আমি নবীর অতি সহানুভূতির সাথে নাও। তোমরা হাতটা রাখলাম, আমি নবীর কাছে মনে হচ্ছে রে, পুরা উহুদ পাহাড়টা যদি আমি নবীর বুকের মধ্যে চাপা দিত, এত কষ্ট হইতো না। এত অনুভূতি, এত শান্তির সাথে নেওয়ার পথে যদি এত কষ্ট হয়, না জানি রে জিবরাইল, কষ্টের জানটা কত কষ্ট হয় রে জিবরাইল। ও আজরাইল, তোমার কাছে একটা কথা আমি লিখি, কি কে এই পর্যন্ত থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে গো, হ্যাঁ, সকল উম্মতের যত কষ্ট হবে জান্নাতে, সকল কষ্টের জানগুলো আমি নবীর বুকের মধ্যে চাপাইয়া দাও, আমি নবীকে কষ্ট দিয়ে দাও, আমার উম্মতের কষ্ট দিও না। মৃত্যুর সময় নবী আপনার আমার চিন্তা করে, একটা বার নিজের চিন্তা করে না। বুকের মধ্যে উহুদ পাহাড় নিতে চায়, তারপর উম্মতি বলে আল্লাহর কাছে, আল্লাহ বলে আমার বন্ধুর কষ্ট সইতে পারি না, আমি সইতে পারি না। আজরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেমন নবী গো, অন্যান্য নবী রাসূলকে আমি দাবি করতে হইতো না, আর আপনি নবীর কান্নায় আমি আজরাইল নিজেও সইতে পারি না গো। হুজুর কথা দিলাম গো, আপনার উম্মতের জান আমি আল্লাহ ইহসানের সাথেই নিব। সুবহানাল্লাহ। এখনো নবী কান্দে, আপনার আর আমার মায়া, একটা বারো নবী নিজের চিন্তা ফিকির করেন নাই। এই কারণেই তো সকল নবী রাসূল ইয়া নাফসি করবে, উম্মতির একমাত্র দাবিদার আপনার আমার নবী, আপনার আমার নবী। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ
ওগো বন্ধু আপনি কাইদেন না, কাইদেন না। কিয়ামতের ময়দানে সকল নবী রাসূল কথা বলতে পারবে না গো। ওই দিন আপনি গো নবীজি, আমি আল্লাহ অনুমতি দান করব কথা বলতে। জিবরাইল ডাক দিয়া দেখবেন কোন নবী রাসূল কেউ কথা বলতে পারবে না, পুরা জমি তামা হয়ে যাইবে। ওই দিন আপনার আমার নবী সেজদায় পড়ে যাইবে, আসনের মধ্যে আল্লাহ বসে যাইবে। জিবরাইলকে ডাক দিয়ে বলবে আসন তৈরি করো, সকল বান্দা হাজির হইবে। ওই দিন গো আপনার আমার নবী সেজদায় পড়ে খাদবে। সকল ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন জিবরাইল রে, আমার বন্ধু কো, আমার বন্ধু ব্যতীত বিচার হবে না। সকল ফেরেশতা দৌড়বে, হযরতে জিবরাইল আপনার আমার নবীকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে গিয়া দেখবে পুলসিরাতের নিচের মধ্যে আমার নবী সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জিবরাইল ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইভাবে যদি কাঁদেন গো বিচারের কাঠ লেঠি হয়েছে গো নবীজি। হুজুর আল্লাহ বলেছেন আপনার জন্য অপেক্ষিত রয়েছে, আসেন গো নবীজি, বিচার শুরু হয়ে যাইবে। একবার ডাক দিবে জিবরাইল, আমার নবী মাথা উঠাইবে না। দুইবার ডাক দিবে জিবরাইল, আমার নবী মাথা উঠাইবে না। তিনবারের মাথায় আমার নবী মাথাটা উঠাইলে দুইটা চোখের সাইড কালো হয়ে যাইবে। জিবরাইল তাকায় দেখবে দুইটা চার যেন কাহা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলবেন, জিবরাইল ডাক দিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, আর এইভাবে কেন গো কাঁদেন নবীজি, বিচার তো শুরু হয়ে গেছে, মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আমার নবী ডাক দিয়া বলবেন জিবরাইল রে, না জানে আমার গুনাহগার উম্মতের মধ্যে রে আজকের বিচার কেমন হয় সেই ব্যথায় আমি নবী কান্দি। আমার আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও বন্ধু আমি আল্লাহ আপনার সাথে কথা দিয়েছি, আপনার সাথে আমি অঙ্গীকার করেছি গো নবীজি, আমি আল্লাহ যদি একটু সুযোগ পাই আপনি চাইতে হবে না, আপনার ক্ষমা চাইতে হবে না, আপনার নত হতে হবে না গো নবীজি। আমি আল্লাহ যদি একটু সুযোগ পাই গো আপনার উম্মতের আমি আল্লাহ এমনি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কেমনে মাফ করবা ও মাবুদ, কেমনে মাফ করবেন? কই এমনি সুযোগ পাইলে গোপনে মাফ করব। আমি বিশ্বাস করি না। কেন মাবুদ, আমার গুনাহগার উম্মত বাবা আদম থেকে ধরিয়ে মুনাজাত পর্যন্ত সকল উম্মতের কাহিনী জানে, সকল নবী রাসূলের কাহিনী জানে। হ্যাঁ, তাদের কি অবস্থা হয়েছে সব অবস্থা জেনে ফেলেছে। এখন যদি তারা আজ এই হাসরের মাঠের মধ্যে যদি জেনে ফেলে আমার উম্মতের অবস্থা, তখন আমি নবীর কাছে কষ্ট লাগবে, আমার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না। যদি মাফ করে দেন, খাতাগুলো আমার হাতের মধ্যে উঠাইয়া দেন। আল্লাহ বলবেন কেন বন্ধু তোমার কাছে হাতের মধ্যে উঠাই দিব? মাবুদ, সকল উম্মতের সামনে আমি নবী লজ্জা পাইব, সেটা বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ বলবে বন্ধু গো, ছেলে অপরাধ করলে বাবা যেমন কারো কাছে বলে না, মেয়ে যদি অপরাধ করে মা কারো কাছে বলে না, তেমনই ভাবে আপনার উম্মত যদি কোনো অপরাধ করে থাকে গো বন্ধু, কথা দিলাম গো অন্য কেউ টের পাইবে না, ফাঁকে দিয়ে আপনার উম্মতের এই মাফ করিয়া দিব। এই মাফ কার জন্য? আখিরি নবীর উম্মতের জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটা অন্য নবীর জন্য নয়, এটা হলো আখিরি নবীর উম্মতের জন্য। শুধু এই বাজেট, এটা অন্য নবীর জন্য এই বাজেট আল্লাহ করেন নাই, শুধু আপনার আমার জন্য এই বাজেট করেছে। কার জন্য করেছে? এই বাজেট একমাত্র আপনার আমার জন্য করেছে। এই বাজেট অন্য জন্য করেছে। আজকের যুবক রাস্তার মধ্যে দেখা যায়, আজকের পুরুষ মহিলা কিভাবে চলে বেগানা, এগুলো ভাবে চললে হবে? তাদের জন্য সুপারিশকারী হবে? আমরা তো রাসূলের ওই নবীর অনুসরণ তো করতে হবে। ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, আল্লাহর যেভাবে আনুগত্য করবেন তেমনই ভাবে রাসূলের অনুসরণ করতে হবে। কি বলেন রাসূল? কি বলেন? উম্মতেরা রে, আমি নবী পারি নাই রে পিতা মাতার খেদমত করতে। উম্মতেরা রে, তোমরা বইলো না মাতা পিতার খেদমত করতে। আমি করতে পারি নাই, তোমরা বইলো না পিতা মাতার খেদমত করার থেকে গাফেল হতে।
আজ পত্রিকা করলে দেখা যায় ছেলে বাবাকে খুন করছে, মেয়ে মাকে খুন করছে, স্কুলের মধ্যে দেখা যায় স্যারকে হত্যা করছে ছাত্র, আসেনি? এইভাবে হত্যার কারখানা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। শব্দটা যেন না করে, শব্দটা যেন তারা না করে, এত সুন্দর ব্যবহার তাদের সাথে করো। কতদিন বাঁচবা, কতদিন তোমরা থাকবা দুনিয়ার মধ্যে? আপনার আগে যারা এসেছিল শক্তিশালী বাহাদুর, তারা থাকে না এই জায়গায়। রামকৃষ্ণপুরের মধ্যে অনেক বাহাদুর আসছিল না, অনেক বাহাদুর, তাদের সামনে যাওয়ার শক্তি আমাদের ছিল না। আজ দেখেন রামকৃষ্ণপুর কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছে কত ছাগল, কত গরু। একদিন এমন এক পূর্বের অবস্থা আসছিল না, লেদাইছে, চেনাইছে, এখনো আছে অনেক কবরস্থানের মধ্যে। এই বাহাদুর যারা বাহাদুরি করছে তাদের এরকম করছে, তারা পারছে এই ছাগল এসে আমার কবরের মধ্যে বাহাদুরি করে ঠেকাইতে পারছে? এই বাহাদুররা আজ কবরে চলে গেছেনি। এখনো যারা বাহাদুরি করতেছে তারাও থাকবে, তারাও থাকবে, তারাও কোনো যাইতে হবে, কবরস্থানে যেতে হবে। কিন্তু আমাদের তো সে ভয়টা মাথার মধ্যে কাজ হয় না, যে আজ তো আমার এক সেকেন্ডের ভরসা নাই, এক মুহূর্তের ভরসা নাই। আজ এই মাহফিল তৈরি করা হয়েছে ওয়াজের ময়দান, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর একটা মাজলিসুল ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই মাজলিস তৈরি করছে। আরে বাবা, মাজলিসে তো আসবেন যে মাজলিসের মধ্যে বসলে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করে। কোথায় বসবেন? গানের মধ্যে, হারামের মধ্যে যাইবেন। শয়তান তো আপনাকে নিবে হারামের দিকে, যেটা আপনার ভালো লাগবে, পছন্দ লাগবে। মেয়ে আসতেছে, নাইস হবে, গান হবে, সেখানের মধ্যে গেলে দেখলে ভালো তো লাগবেই। আর এখানের মধ্যে আসলে তো আপনি পুঁজি নিয়ে যাইবেন। আমরা তো জীবনটা তৈরি করতেছি ওই যে এখানের মধ্যে খুব সুন্দর করে সাজাইছে, এমন দুনিয়াটা আমরা সুন্দর করে সাজাইতেছি, কিন্তু ওই যে পিছনটা যেমন সাদা, আমাদের আখিরাত তেমন সাদা, কিছু নাই, কিছু নাই। এগুলো নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কত বাহাদুর দুনিয়ার মধ্যে ছিল, আজ তারা নাই। যে মা, যে বাবা এত আদর স্নেহ করে আপনাকে ভালোবেসেছে, আজকের এই মাহফিল, আজকের এই মাজলিস তৈরি করা হয়েছে তাদের জন্য। কবরের মধ্যে কিছু হাদিয়ার জন্য, কি বলেন, হাদিয়ার জন্য আমরা হাদিয়া পাঠাইব। কোনো সন্তান যদি এইভাবে প্রত্যেকটা ঘরের মধ্যে, প্রত্যেকটা মহল্লার মধ্যে এটা চাননি, এই মাজলিস যদি কোনো সন্তান এইভাবে হাত তুলে মাজলিস তৈরি করে, আলেমদের বাগান তৈরি করে, কিছু নসিহত করে, ওই কবরবাসীদের পাঠায়, তখন বলবে সন্তান জন্ম দিয়া পিতা মাতা ধন্য হয়ে গেছে। ঠিক কিনা? কি চাইবো তারা আমাদের কাছে? এটাই তো চাইবো, এটাই তো বুঝি। প্রতি শুক্রবার যান, গিয়ে জিয়ারত করেন কবরের মধ্যে, মন নরম হয়ে যাইবে। যখন দেখবেন মনের মধ্যে অশান্তির প্রভাব ফেলে, তখনই যান কবরস্থানের মধ্যে, কবরগুলো দেখেন, ভাবেন, একটু মুরাকাবা করেন, জীবনটা কি করলাম, কত গুনাহ করলাম, আমার জিন্দেগির গুনাহ আমি ব্যতীত কেউ জানে না, আমার জিন্দেগির গুনাহ আমি ব্যতীত কেউ জানে না। জীবনে কত গুনাহ করলাম, কত মুনাফিকি করলাম, আমার জীবনের গুনাহ যদি একবার অপরজন জানতো, আপনাদের মাঝে কেউ আমাকে আনতো না। ঠিক কিনা? যদি আপনারা জানতেন, রাতের বেলা যদি একটু ভাবতেন, জীবনে এত গুনাহ করেছি, আমার হিসাব কিভাবে মহান আল্লাহর কাছে দিব, কিভাবে আল্লাহর কাছে দিব। পিতা মাতাকে সম্মান করতে পারি নাই, বড়দের সম্মান করতে পারি নাই, অন্যের গীবত এখনো বন্ধ করতে পারি নাই, আমাকে কিভাবে দিব গো? ওই মহান আল্লাহ আমাকে কিভাবে মাফ করব? কোন সন্তান যদি জানতো তার মা তাকে প্রসবের মধ্যে, গর্ভধারণের মধ্যে কত কষ্ট করেছে, ওই সন্তান কোনো দিন
ওই মার বিপরীত হতো না, ওই মাকে কষ্ট দিত না। মা আপনাকে আমাকে যেদিনে গর্ভে ধারণ করেছে, প্রথম দিনের ব্যথা কাউকে বলে নাই, দ্বিতীয় দিনের ব্যথা দাঁতের মধ্যে কামড় দিয়ে শুয়ে গিয়েছিলেন, তৃতীয় দিনের ব্যথা জ্ঞান হারা হয়ে গিয়েছিলেন। হয়েছেননি? বললে বেশি মা বোনেরা এসে বলেন কি হয়েছে? সন্তান হবে, সন্তান হবে। মাথায় পানি দে রে, জ্ঞান ফিরে আসো। জ্ঞান ফিরে আসলে ডাক দিয়ে বলে, মুরব্বী মহিলারা গো, আমাকে একটা দাও, আইনা দাও না। নিজের গলার মধ্যে দাও লাগিয়ে দে, প্রসব যন্ত্রণার ব্যথা সইতে পারি না। তখন আবার ডাক দিয়ে বলেছিলাম, মহিলারা গো, একটু বিষ আইনা দাও, বিষ খাইয়া জীবন দেই, প্রসব যন্ত্রণা সইতে পারি না, সইতে পারি না। মুরব্বী মহিলারা হাত বাড়াইয়া ডাক দিয়ে বলতেন, মাথার মধ্যে ধরে, মা গো, সন্তানের মা হইতে এই কষ্ট গো মা আমরাও করেছি, এই কষ্ট ছাড়া কোনো সন্তানের মা হওয়া যায় না গো। আজকের যুবকেরা কত পত্রিকার মধ্যে দেখি ওই মাকে হত্যা করে, ডিপ ফ্রিজে ভরে এন্তেকাল করে দেয়। এরকম আছেনি? যে বাবা গো সন্তানের জন্য নিজে না খেয়ে খাওয়াইছে, যে বাবা জীবনের সব কিছু সন্তানের জন্য বিলীন করে দিয়েছে, কিন্তু ওই সন্তান আজ কবরের মধ্যে শুয়ে রয়েছে, একটা দিন কবরের মধ্যে যায় না। আসেনি? আসেনি? অসংখ্য জিজ্ঞাসা করলে নামাজ তো পড়েই না, প্রতি সপ্তাহে আসে, আত্মাগুলো তাকায় আপনার আমার দিকে, সন্তান কি করে, সন্তান কি চায়, কি করে, আমার জন্য কিছু পাঠায়নি, কিছু করেনি, কি চায়, এটাই তো আপনার জন্য আমার জন্য তাকায়। যদি সন্তান ভালো কিছু করে পিতা খুশি হইয়া যায়, যদি সন্তান ভালো কিছু করে মা দুঃখিনী খুশি হইয়া যায়। সন্তানের মতো সন্তান একটা দান করছি, এই কারণে বলেছে নবীজি, উম্মতেরা রে, ও উম্মতেরা, আলেমদের সাথে মোহাব্বত তৈরি করো। যদি আলেমদের সাথে মোহাব্বত না করতে পারো, একটা সন্তান মাদ্রাসায় দিয়ে দাও। মাদ্রাসা যদি সন্তানও কবুল না হয় রে উম্মত, একটা মেয়ে আছে, মেয়েটা আলেমের সাথে বিবাহ দিয়ে দাও। যদি তাও সম্ভব না হয়, তাহলে আলেমদের সাথে মোহাব্বত কোনোদিন বন্ধ করিও না। কিন্তু আমরা আজ কত দেখতেছি আলেমদেরকে মারা, মুনাফিকি, এগুলো থেকে আমাদের কি করতে হবে? আগে বাঁচতে হবে। দুনিয়াটা হলোই একটা কয়েক ঘন্টার জিন্দিগি, এই জিন্দিগি থেকে বাঁচতে হলে মেহনত কষ্ট তো আপনার করতেই হবে। মেহনত ছাড়া কোনোদিন মুমিন হওয়া যাবে না, কোনোদিন বরদাস্ত করা যাবে না। মুসলিম পরিপূর্ণভাবে না হয়ে কবরও যাওয়া যাবে না। আমরা তো অনেক আরামে আছি, অনেক মহাব্বতে আছি, যার বর্ণনা করা যায় না। কেমন মহাব্বতে? নাই কোনো জিহাদ, নাই কোনো অস্ত্র। আগে তো নবীর কালে তো অনেক যুদ্ধ ছিল, নবীজি তো নিজে অনেক কষ্ট করেছিলেন। কেমন কষ্ট? দিন রাত নবী দৌড়ছে দিনের জন্যে। আজ তো কি প্যান্ডেল হয়েছে, আপনারা আসছেন দিনের জন্য, কত সুন্দর। এই সুন্দর করে নবীজি কোনোদিন দিনের দাওয়াত দিতে পারে নাই, নবীজি পারে নাই। নবীজি যখন যাইতেন দিনের দাওয়াত, এই মাজলিস তৈরি করতে, তখনই কাফের বেঈমান মুশরিকরা নবীকে বলতেন, পাগল পাগল পাগল। ওমা সাহিবুকুম বিমাজনুন, বন্ধু আমার পাগল 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 বলতো। কাফেররা ঢিলাগুলো এইভাবে সুরাসুরি করতো, মারতো, আঘাত করতো। আল্লাহ বলতেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু পাগল না, আমার বন্ধু পাগল না রে উম্মত। এ বান্দা, তোমরা যেমন একজনকে আরেকজন সরকারের রাজত্ব বানাইছো, আমি আল্লাহ একজনকে সরকারের রাজত্ব বানাইছি, তোমরা জানো না? আর ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যায়েদ ইবনে হারেসা বলেন, মায়ার নবী, দয়ার নবীকে যখন আমি নিয়ে গিয়েছিলাম, তায়েফের ময়দান দিয়ে গিয়েছিলাম,
কাফের বেঈমান মুশরিকরা বলতো, আমার নবীকে পাগল পাগল বলে তারা আখ্যায়িত করত, এমনভাবে মারত আমার নবী চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়তেন আর ডাকতেন, ও জায়েদ। তারা এইভাবে কেন পাগল বলে, তারা এইভাবে কেন মারে, আমাকে আঘাত করে? তারা চিনে না আমি তো তাদেরকে কোনো আঘাত করি নাই, কষ্ট দেই নাই, কেন তোমরা মারো? কি অপরাধ আমার? যদি ওই কাফের লিডারগুলো আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করত, যুবকরা দৌড়ায় গিয়া ঢিলা পাথরগুলো মারত। আজ বড় কষ্টের বড় খুশির একটা আনন্দের খবর, যুবকরাই ছোট বাচ্চারা ওই যুবকদের থেকে বাংলার মাটির মধ্যে আমার নবীর ভালোবাসা পয়দা করেছে। ওই নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীকে তারা আঘাত করেছে। আজ এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, মন বলে আজকের মাজলিস আল্লাহ কবুল করেছে। কাফেরগুলো এমনভাবে মারতো, আঘাত করতো, নবীজি আমার ডাক দিয়ে বলতেন, কাফেররা রে, ও বাবারা, তোমরা এইভাবে কেন আঘাত করো? এতভাবে গভীরভাবে আঘাত করতো। যদি ডান দিক দিয়ে আঘাত করতো, জায়েদ ইবনে হারেসা বলেন, আমি ডানে গিয়া হাজির হইতাম। যদি বামে আঘাত করতো, আমি জায়েদ বামে গিয়া হাজির হইতাম। যদি বামে আঘাত করতো, আমি জায়েদ সামনে গিয়া হাজির হইতাম। এইভাবে নবীজির চতুর্দিকে হাজির হয়ে থাকতাম। নবীজি আমার ডাক দিয়া বলতেন, জায়েদ রে, আর কত এইভাবে কষ্ট করবি? তারা আঘাত করে, তারা বুঝে না আমি নবীকে কষ্ট দিতে দে। জায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কথা দিলাম গো, আমি জায়েদের বিন্দু পরিমাণ যদি রূহ থাকে গো নবীজি, আপনি নবীকে কষ্ট দিতে দিব না। রে বাবারা, ওই ইসলাম এইভাবে আসে নাই। ওই ইসলাম আসার পথে আমার নবী দিন রাত কষ্ট করেছে। ওই নবীকে এত কষ্ট দিয়েছিলেন, কষ্টে নবী জমিনে পড়ে গিয়েছিলেন জ্ঞান হারা হয়ে। জিবরাইল এই নবীর কষ্ট সইতে না পেরে জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন গো, এই কাফের বেঈমানদেরকে শেষ করে দে। আল্লাহর কাছে হুকুম নিয়েছেন, মালিক হুকুম করেন, তাদেরকে শেষ করিয়া দিয়ে থাকতে দেওয়া হবে না। এবার ডাক দেয়া বলেন জিবরাইলকে, আল্লাহ বলেন, জিবরাইল, অনুমতি দেওয়া হলো, যদি আমার বন্ধু বলে তাদেরকে শেষ করার জন্য, তুমি শেষ করিয়ে দিও, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। নবীর জ্ঞান ফিরলে জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম করেন গো, এই কাফের বেঈমান মুশরিকদেরকে এই জায়গার মধ্যে স্থান দেওয়া যাবে না। পুরা তায়েববাসী আমি উল্টাইয়া দেই, তাদেরকে শেষ করিয়া দেই। নবী জ্ঞান ফিরলে জিবরাইলের কাছে মুস্কি হেসে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি নবী তো তাদের কাছে কষ্টের জন্য জন্মগ্রহণ করি নাই, আমি তো দিনের জন্য এসেছি, আমি তো কষ্টের জন্য আমি আসি নাই। তারা বুঝে না, তারা আঘাত করতেছে, তারা বুঝে না। আমি যদি তাদেরকে বলি, জিবরাইল, তাদেরকে আঘাত করে শেষ করে দাও, তাহলে দিনের বার্তা আমি নবী কাকে দিব? আজ তো আমরা কি করি, একজনকে না মারলে একজন মারছে, এরে যদি সমাতুল্যভাবে না আঘাত করতে পারি, তাহলে তো আমাদের শান্তি আসে না। আমাদের শান্তি আসে? শান্তি আসে না। তাকে মারতে পারলে আমাদের শান্তি আসে। ইসলাম কি কোনোদিন এই সাক্ষ্য দিয়েছে? নবীজি শেষ বিচারের দিন আরফার ময়দানে, ওই দিন নবীজি কি বলেছিলেন? আল মুসলিম আখুল মুসলিম, হ্যাঁ মুসলিম, তোমরা সকল মুসলমান ভাই ভাই, ভাই ভাই, আপনার আপন ভাই যেরকম তারা ঠিক তেমন। নবীজি এইভাবে আল মুসলিম আখুল মুসলিম এই শব্দটা শুধু উম্মতের বোঝানোর জন্য, মুসলমান তোমরা ভাই ভাই, একজনের কষ্ট হলে আরেকজনের সাহায্য করো, একজনের কষ্টে পড়লে তার কষ্টের মধ্যে গিয়ে হাজিরা দাও, যেন ওই ব্যক্তি কোনো দুঃখ পেলে দুঃখটার কাছে হাজিরা দাও, তার মনটা একটু শান্তি করিয়া দাও, এটা। আর আমাদের অবস্থান হলো, কেউ কষ্ট পাইলে ভালো করে লাগিয়ে দাও, ঠিক কিনা? আমরা অবস্থায় না এরকম নেই, যখন একজন ব্যক্তি লাগে একটু লাগাই দাও, ভালো করে লাগো,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। উম্মতেরা গো, এইভাবে নামাজ পড়ে, এইভাবে রোজা রেখে কোনোদিন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। একজনের চুগলখড়ি করে নামাজ পড়বা, নামাজের সওয়াব আল্লাহ ঠিকই দান করবে। কেমন দান করবে? আমি লিখেছি, ঠেলি চিনেন? যেমন বেলের মধ্যে ঠেলি দিয়ে মাছ ধরে, থলিটা যদি ছিঁড়া থাকে, মাছ যতই ধরেন থলির মধ্যে মাছ আটবে নাকি চলে যাইবে? যতই নামাজ পড়েন উম্মতেরা গো, অপরজনের চগলখড়ি করলে, মুনাফিকি করলে কোনো দিন আমল আল্লাহ কবুল করবে না, কোনো দিন কবুল করবে না। এই নবীর উপর দুরূদ, যেমন একটা আয়াত তেলাওয়াত করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অনেক আলেম, অনেক বুজুর্গ করেনি, এই আয়াতটা তেলাওয়াত করে না? কোরআনের আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর আল্লাহ নিজে দুরূদ পড়ে। এই দুরূদ দিয়ে আমাকে অনেক ব্যাখ্যা করেন, অনেক বিশ্লেষণ করেন। তারপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি প্রথম আমার নবীর উপর দুরূদ পাঠ করি। তারপর আল্লাহ বলেন, ফেরেশতাদেরকেও বলি তোমরাও দুরূদ পাঠ করো। তারপর আল্লাহ বলেন, মুমিনগণ মানুষ তোমরাও আমার নবীর উপর দুরূদ পড়ো। প্রশ্ন, যদি আমরা জানি সকল উম্মত মরতে হবে নি, ফেরেশতাগণও মরতে হবে, তখন কারা এই নবীর উপর দুরূদ পাঠ করবে? আল্লাহ বলেন, বন্ধু উম্মতেরা রে, আপনার জন্য দুরূদ আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। আল্লাহর ইঙ্গিত দিলেন কে? আল্লাহ নিজে। কে দিলেন? কোন নবী রাসূল থাকবে না, কোন উম্মত থাকবে না, তখনও আপনার আমার নবীর দুরূদ ও সালাম আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আল্লাহ তো পাঠাইছেন সবার পরে, আল্লাহ তো পাঠাইছে নবীরে সবার পরে, কিন্তু বানাইছে আল্লাহ সবার আগে। সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। ভাগ্য ভালো নাকি খারাপ? সবার আগে আল্লাহ বানাইছেন, পাঠাইছে আল্লাহ সবার পরে। সকল নবী রাসূলকে পাঠাইছেন আর স্লোগান দিয়েছেন, তোমরা বলবা যে আসতাছে রাহমাতাল লিল আলামিন, আসতাছে। এই কথা স্লোগান দিতে থাকবা, নবীরা আসতেছে। আর কিতাবের মধ্যে বলতেছে আহমদ আসতেছে, পরিষ্কার আসতেছে। ইহুদিরা তো, যারা খ্রিস্টান, তারা তো এখনো তারা অনুভব করে রাখছে ঈসা নবী নবী, এ কারণে তো তারা খ্রিস্টান। মা মরিয়ম তো হলো আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ। আর ঈসা নবী তো হলো আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। তার সন্তান নাই, তার স্বামী হলো কে? স্বয়ং আল্লাহ। এই তো বহন দিয়ে কি তারা কাফির হয়ে রয়েছে, গুনার মধ্যে নিমজ্জিত পরে রয়েছে। এই তো হলো আমাদের জাত। আর আমরা তো এই কারণে ধন্য যে এই নবী দ্বারা, এই নবীর কথাগুলো শ্রবণ দ্বারা ধন্য। কি বলেন? কারণ অন্য নবী রাসূলের উম্মতেরা তারা চাইতো, ফিকির করত, প্রথমেই বলছিলাম ফিকির করত, চাইতো, কিন্তু তারা মাফ পাইতো না। কিন্তু আমরা চাই না, গুনাহ করি, এত মুনাফিকি করি, তারপরও আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর কাছে নরম হও, কাতর হইয়া আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ জীবনের গুনাহগুলো তোমার মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা চাও। কোরআনের একটা আয়াত দ্বারা যদি কোনো বান্দা, কোনো উম্মত একটা আয়াত দিয়ে যদি, একটা সূরা প্রতি যদি সে আপনার আমল করে, এটা দিয়ে তার জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আখিরি নবী উম্মতের ফেরকা তো হলো ৭৩টা ফেরকা। কয়টা ফেরকা? ৭৩ ফেরকা। বনি ইসরাইলের তো ৭২টা। ৭৩ ফেরকার মধ্যে একটা ফেরকা মাত্র যাইবে জান্নাত, ৭২টাই যাইবে কই? জাহান্নামের মধ্যে। একটা ফেরকা
আল্লাহ কিন্তু বলে নাই 72টা জান্নাতে যাইবে, একটা ফেরকা জান্নাতে, একটা ফেরকা জাহান্নামে যাবে, এই কথা কইছে। দেখছেন যে বিদেশ ধরেন ইউরোপ কান্ট্রির মধ্যে আপনার নিবে কয় বাংলাদেশ থেকে 500 লোক নেওয়া হবে, দেখবেন কোটির রূপে আপনার লটারির মধ্যে হাজিরা নাম দিব, কিন্তু নিব কয়জন? 500 লোক নিব, আর হাজিরা দিচ্ছে কয়জন? 1 কোটির কাছে গেছে গা, নিব 500। এমন ভাবে উম্মতেরা যারা আল্লাহর নবী বলেন, যারা নবীজির একতেদা, নবীজির অনুসরণ যারা করবে, নবীর সাহাবীদের যারা একতেদা করবে, অনুসরণ করবে, তাদেরকে ওই আপনার 73 মধ্যে এক কাতার যে জান্নাতের মধ্যে যাইবে, ওই কাতারের মধ্যে আপনাকে আমাকে সারিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথার উপর আমল করার তৌফিক দান করুক।